এখন আমরা একটি মনোগ্রাম তৈরি করব। কিভাবে একটি মনোগ্রাম তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো তো যেটা হচ্ছে আমি এখন তৈরি করব, আপনারা দেখবেন। আচ্ছা, আমি যেমন তো আমি এখন যেটা করব, দেখুন আপনারা এই মনোগ্রামটা যেভাবে করব, যেমন এখানে জেনারেল আছে, বিভিন্ন স্টাইলের ফন্ট দিতে পারেন, যেমন এরিয়াল ব্ল্যাক, এরিয়াল বা একটু মোটা ফন্ট। আমি একটা মনোগ্রাম তৈরি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। অথবা এটা সিলেক্ট করে ডাউন অ্যারো প্রেস করলে আমার এখানে ফ্রন্টের স্টাইল আসবে। ডাউন অ্যারো নিচে প্রেস করলে ফ্রন্টের স্টাইল আসবে। ইমপ্যাক্ট, আচ্ছা এটা দিয়ে আমি করি মোটামুটি। এটাতে আমি এখন এই ফ্রন্টের একটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ক্লোন করে রাখবো। এখন এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। করার পর আমি এটাকে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি। দেখুন একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। তারপর এখানে আমি -90 ডিগ্রি দেব। দেওয়ার পর এখানে আমি এই গ্রেডিয়েন্টের এই স্লাইডারে ক্লিক করে একটু হালকা করে নেব। তারপর এটা একদম সাদা, এই তারপর একটু ডার্ক, ফাইন। এইটা এই মনোগ্রামটা আমি যেটা করব, আগে টেক্সটটাকে আমি সাজাই। তারপর এরপরে রেক্ট্যাঙ্গেলে রাইট বাটন ক্লিক করলে অথবা এই যে ছোট্ট তীরের মতো দেখা যাচ্ছে, ড্রপ ডাউনে ক্লিক করলে ধরে চেপে রাখলে সাব টুলসগুলো দেখাবে। এখানে ইলিপস টুল সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে একটা সার্কেল তৈরি করলাম। সার্কেলটা হবে একটা গ্রেডিয়েন্টের ভিতরে সার্কেল তৈরি করব, যেটা গ্রেডিয়েন্ট স্লাইডার সিলেক্ট, মানে এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমি সিএমওয়াইকে কালার নিলাম, সিএমওয়াইকে অথবা আরজিবি, যেহেতু আমার প্রিভিউ সিএমওয়াইকে আছে তাইলে আমি সিএমওয়াইকে কালার স্লাইডারটি নিলাম। এখানে আমি লাল কালার নেব, লাল মানে ডিপ মেরুন কালার এবং রেড কালারের সমন্বয়ে এটা বানাবো আমি। স্লাইডারটাকে ধরে আরেকটু গাঢ় করতে হবে। হ্যাঁ, আমার একটা দারুণ একটা কালার তৈরি হলো, ব্লাডের মতো। দুইটা কালারের সমন্বয়, একটা হচ্ছে 100% রেড আরেকটা হচ্ছে এই যে পার্সেন্টেজগুলো তো দিলাম। তারপর এই পার্সেন্টেজ দেওয়া অবস্থায় আমি যেটা করব, হ্যাঁ এই অবস্থায় আমি একটু স্লাইডার কালারটাকে আর একটু বাড়াতে পারি। হ্যাঁ, এই কালারটাকে অথবা রেডিয়াল দিয়ে দেখতে পারি, না আমি এই কালারই রাখি। তারপর আমার গ্রেডিয়েন্ট টুলস আছে, গ্রেডিয়েন্ট টুল থেকে আমি এটাকে যদি সরাই অথবা এই কর্নারে যদি, হ্যাঁ এই লেভেলে রাখি, খারাপ হবে না। বাস, এখন আমি যেটা করব, এর উপরে আমি আরেকটা সার্কেল তৈরি করব। এর বাহিরে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল সি এবং কি কন্ট্রোল এফ প্রেস করব। দেখেন আমার একটা ডুপ্লিকেট কপি হয়েছে। হওয়ার পর আমি এটাকে প্রয়োজনে অন্য একটা কালার দিয়ে নেই, তাইলে আমি বুঝতে পারবো। এবং কি এটাকে আমি আমার আগের অবজেক্ট থেকে হিডেন করব, যেভাবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা দিলে আমার ওখানে নিচে চলে যাবে। সরি, এটাকে আমি একটু বড় করে নিই, শিফট অল্টার ধরে সমানভাবে প্রপোর্শন অনুযায়ী, রেশিও অনুযায়ী বড় করলাম। তারপর আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যারেঞ্জ সেন্ড
সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে দেখেন কন্ট্রোল প্লাস এই যে থার্ড ব্র্যাকেট, মানে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট একটা বাটনে আছে, এন্টারের পাশে দিয়ে আছে কিবোর্ড কমান্ড। এই পাশেরটা দিলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা প্রেস করলে কিবোর্ড থেকে আপনার এটা মানে পেছনে যাবে, অথবা সেন্ড ব্যাকওয়ার্ড দিলেও সেটা পেছনে যাবে। এখানের আমি এখন গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আমি এটার কালার চেঞ্জ করব, যেমন এখানে এগুলো সব 0 করে দিব। এটা আমি একটু ব্ল্যাক রাখবো, এমনকি এখানে এগুলো সব 0 করে দিয়ে এখানে আমি হালকা ইয়ে রাখলাম। মানে এর আগের ক্লাসে যেভাবে দেখালাম স্টিল কিভাবে তৈরি করে সেটা, যেমন যেমন এখানে আরেকটা দিব, আরেকটা দেওয়ার পর একটু ডার্ক, তারপর আরেকটা দিব একবারে পুরো লাইট, আবার আরেকটা দিব একটু ডার্ক, আবার লাইট, এভাবে যতটুকু ম্যানেজ করা যায়। এই বাস, এই পরিস্থিতিতে আমি একটা সার্কেল টানলাম। এখন আমি এটাকে আবার একটু ডেপথ ক্রিয়েট করার জন্য কন্ট্রোল আবার CF, উপরে ফ্রন্ট ফেস, এখন শিফট অল্টার ধরে সিলেক্ট থাকা অবস্থায় শিফট অল্টার ধরে আমি একটু ছোট করব, এবং কি তাকে আমি ঘুরিয়ে দেব 90 ডিগ্রি। ঘুরিয়ে দেওয়ার পর একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। আর একটু বেশি দিই, দেখি কি অবস্থা। না, তেমন একটা বেশি আসে নাই। এই দুইটাকে মিলে আমি আরেকটু বড় করি, বাস। এখন এই পরিস্থিতিতে এরকম একটা অবস্থানে আসলো। হ্যাঁ, এই তো। তারপর আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করার পর আমি আবার ছোট করব। ছোট করার পর দেখা গেল কি আমি এটাকে আবার এইভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর দেখেন আমার আস্তে আস্তে একটা স্টিলের ইফেক্ট চলে আসতেছে। আমি তাইলে আরেকটু বড় করতে হবে, দেখা যায় এইটাকে ধরে এইভাবে। তারপর আমি আবার কন্ট্রোল CF প্রেস করার পর আমি আরেকটা পার্ট বের করার জন্য আমি এইটাকে আমি এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলে দেখা গেছে যে আমার আরেকটা ডেপথ আসছে। তারপর এইটা সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড করে দিলে আমার মনে হয় না, তাও হলো না। তারপর আমি এটাকে হিডেন করে রাখি। এইটা ধরে আমি পাথ ফাইন্ডারে গিয়ে অল্টার প্রেস করে আমি ডিভাইড করে দেব। সরি, এটা না, এইটা, তাও তো যাচ্ছে না, কি ব্যাপার? আচ্ছা, এইভাবে না হলে আমি সিলেক্ট করে এখান থেকে আমি ডিভাইড করে দেব। ডিভাইড করে দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর সেন্টারটা আমি ডিলিট করে দেব। কি ব্যাপার? না, হয় নাই। ও, আমার তো আগেও হয়েছিল, ভুল হয়েছে আমার আগে কিন্তু হয়েছে, ওই ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এটা দেখা যায় নাই। যেমন এই যে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে যদি মেক কম্পাউন্ড করি, আমার এই যে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, যাক। আমার রাইট বাটন ক্লিক করে আমি মেক কম্পাউন্ড পাথ করলাম। করার পর দেখা গেছে কি আমার এটা কিন্তু আমার আলাদা, ভিতরে খালি। এখন ইচ্ছে করলে আমি হয়তোবা অল্টার দিয়ে ধরে ও না, এখানে গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তারপর কিবোর্ড থেকে ওইটা আমি আগে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন আবার কন্ট্রোল অল্টার 3 প্রেস করে আমি শো করলাম। শো করার পর এটাকে আমি লাল অংশটাকে এর ভিতরে দিয়ে দিব। এর ভিতরে দেওয়ার পর আমি যেটা করব, এর ভিতরে দেওয়ার পর তো তারপর আমরা এখন কন্ট্রোল আমি কি বলে, এখানে আমার কিছু, যেমন আমি এখানে একটা টেক্সচার ওপেন করলাম, যেমন এই টেক্সচারটা আমি ওপেন করলাম, কন্ট্রোল X দিয়ে কেটে আমি এই জায়গায় কন্ট্রোল V মানে কপি পেস্ট করলাম।
এই টেক্সচারটা আমি বড় করে দিলাম। এখন এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্র্যাকেট বাম পাশেরটা প্রেস করলে আমার এটা নিচে চলে যাবে। এখন আমি এটাকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে ফেললাম। তারপর লক করার পর এখন আমি যেটা করব, এটাকে আমি প্রয়োজনে কাজ করতে পারি। আমি এই বাটন রেড 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 কালারটাকে আমি হিডেন করে রাখি, এবং কি এটাকে যেটা করব, এটা তো একটা ইয়ে হয়ে গেছে, কি করব, যেটাকে কম্পাউন্ড করা যায়। কম্পাউন্ড করব কি না চিন্তা করতেছি, করলে আমার আচ্ছা যাক, আমি কম্পাউন্ড করলাম না, না করে আমি এখানে আমি আরেকটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে আরেকটা বাটন তৈরি করব, একটু ডার্ক, সব কিছু একটু ডার্ক করে দেই, আরও ডার্ক হবে, তারপর ডার্ক, তারপর আরও ডার্ক, এই এগুলো একটু ডার্ক করে দিলাম, বাস। ওকে, একটু ঘুরিয়ে দিই, নাহলে এইভাবে রাখি, সমস্যা নেই। এখন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আমি ঠিক এই পর্যায়ে আমি রাখবো আরেকটা। এটাকে আমি অন্য দিকে একটু ঘুরিয়ে দেব, অন্য অ্যাঙ্গেলে, অথবা একটু এই জায়গায় ঘুরিয়ে দিব। এখন এইটা আর এইটাকে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করলাম। করার পর আমি এখন এইটাকে বাড়াবো, বাড়ানোর পর আমি আরেকটা সার্কেল নেব, অথবা আমি এই সার্কেলটাকে কপি করে আবার কন্ট্রোল সি এফ কপি করে ঠিক এই জায়গায় রাখবো। এটাকে আমি একটা সলিড কালার দিয়ে দেব, কালো। আমি এই কালারটাকে সলিড কালার দিয়ে দিলাম। তারপর হয়তো এখন এই বর্ডারটাকে আমি আরেকটু চিকন করব। কিবোর্ড থেকে এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা আমি মানে একদম শেষ অংশে ধরবো, ধরার পর এটাকে আমি শুধু অনলি এইটুকু চিকন করে দেব, ব্যাস। প্রয়োজনে আরেকটু চিকন করতে হবে, এটা সিলেক্ট করে এখানে এবার সিলেকশন টুল দিয়ে এটাকে আমি আরেকটু চিকন করব, ব্যাস। চিকন করার পর আমার এখন যা হবে, আমি টেক্সটটাকে ইয়ে করব, একটু ভ্যান করব, কার্ভ করব। টেক্সটটাকে আমি কিভাবে কার্ভ করব সেটা আমি ঠিক এই জায়গায় রাখবো, উভয়টাকে মিলে একটু ছোট করে দেই। তারপর আমি এই টেক্সটকে ইফেক্ট ওয়ার্প আর্টস এটা আমি প্রিভিউ করব। এটা যত স্লাইডার ইয়ে করব ততই ভ্যান হবে। এই যেমন এই রেখে আমি এই পদ্ধতিতে রেখে আমি তারপর এটাকে আমি একটু গোল করব, সরি এটা লড়ে গেছে। আমি পুরো লগোটাকেই রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলবো, এমনকি তারপর এই মনোগ্রামটা আমি এক কাজ করি, এই লেখাটা আমি আবার লিখি, এটা একটু স্পেস রেখে আমি লিখি, কারণ লেখাটা একবারে চাপা চাপা হয়ে গেছে। এখানে জেনারেল এরিয়াল ব্ল্যাক ফন্ট হলে আর একটু সুন্দর হতো, দেখি সরি এরিয়াল ব্ল্যাক ফন্ট আমার কাছে নেই। আচ্ছা যাই হোক, এরিয়াল বোল্ড, আমি এই ফন্টটাকে রাউন্ড করব। এই ফন্টকে আমি রাউন্ড করার দুইটা পদ্ধতি আছে। এখানে ঠিক এই সার্কেলের মাপে আমি একটা সার্কেলটা কপি করলাম, অল্টার ধরে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, আমি এটা ফেলে দিলাম, এটাকে আমি ফেলে দিয়ে এখানে আমি একটা স্ট্রোক দিলাম, এখানে ক্লিক করে এটাকে নান করে দিলাম। সরি আমার এখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে নিয়ে যাচ্ছি স্ট্রোকটাকে।
এখন যেহেতু আমার এইটার মাপে, যেহেতু আমার এই মনোগ্রামের মাপে এই সার্কেল, তাহলে আমার লেখাটা এই সার্কেলে ভ্যান করতে হবে। এটাকে আমি ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+C কপি করলাম। এখন টাইপ টুলে গিয়ে এখানে আমার টাইপ অন পাথ টুল, এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর Ctrl+V দিব। Ctrl+V দিলে দেখা যাচ্ছে আমার এখানে লেখাটা ভ্যান হয়ে গেছে। ভ্যান হওয়ার পর আমি এই লেখাটাকে প্রয়োজনে এরকম করে রাখবো। এখন এখান থেকে তাকে আমি এখানে স্পেস দিয়ে আমি রাখতে পারি। তারপরেও কেন যেন লেখাটা অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে। এখান থেকে টাইপ টুল, হ্যাঁ, এখানে ক্লিক করে শো অপশন আরও আছে, এটা আমি যদি বাড়াই, লেখাটা একটু ক্লিক করতে থাকি, তারপর আমার হাইট, এই ফন্ট সাইজ হলো। তারপর এখানে আমি একটু, এটা ঠিকই আছে, এটা ঠিকই রাখি। আমি এটা ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, হ্যাঁ, এটাকে আমি ঠিক করার পর দেখুন আমার যতটুকু রাউন্ড হয়েছে, এমনকি আমি ফন্ট সাইজ আর একটু ছোট করব, 331, এখানে আমি 250 দিই, দেখি কি অবস্থা। আমার মনে হয় ঠিক আছে। আমি এবার এটাকে, এই ফন্টকে এখানে স্পেস দিয়ে আমি আমার পজিশনে নিয়ে বসাবো। ব্যাস, বসানোর পর এবার আমি যেটা করব, এই ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করব। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করার পর আমি এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিব, এখান থেকে আইড্রপ করে কালারটা নিয়ে নিলাম। তারপর এখন যেটা করব, ঠিক আমি এই পর্যায়ে তাকে রাখবো এবং কি এই দুটো সিলেক্ট করে এই অবস্থানে নিয়ে যাই। এই দুটোকে আমি আরেকটু বড় করি, বাস। তারপর দেখেন এখান থেকে একটু যতটুকু কার্ভ করা যায় বা পজিশন মতো বসানো যায়, বাস। এরকম যদি আমি বসাই, আমার মনে হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা ঠিক নাই, এখানে আমি -90 ডিগ্রি দেই, হ্যাঁ, এখন একটা মেলো অবস্থানে আসছে। তারপর আমি যেটা আরেকটা করব, এইটাকে এই অবস্থানে রেখে তারপর ট্যাব বাটন প্রেস করে তারপর আমি যেটা করব, এখন যেটা করব, মনোগ্রামটা এমনভাবে করব, এখানে আমি এটাকে আমি আর একটু চিকন করে দেই। আমার এটা কি অবস্থানে আছে আমি একটু দেখতে হবে। ও, এই পরিস্থিতি। তারপর আমি এইটাকে প্রয়োজন আর একটু বাড়াই, একটু চিকন করলাম আর কি। একটা মনোগ্রাম যেভাবে সুন্দর হয়, বাস। তারপর এখন এখান থেকে আমি যেমন ধরেন স্টার বাটন নিয়ে নিলাম, একটা স্টার তৈরি করলাম। স্টারটাকে আমি এই কালার দিলাম, আইড্রপ করলাম, আইড্রপ। এখানে মনে করেন টেক্সটের কালারটাই আমি নিলাম। নেওয়ার পর ঠিক আমি এর সেন্টারে রাখবো। যেমন হয়তো আমার যেমন আমি একটা টেক্সট এখানে দিতে পারি, যেমন একটা লেখা, যেমন এই লেখাটা আমার হয়তো বা মনে করেন এটা আমি উপরে উঠে দিই, টেক্সটের কালারটা আমি সাদা করে দিলাম। যেমন এখানে আমার একটা লেখা থাকবে, যেমন RAW লোগো আছে না, মনোগ্রাম আছে না, ওই রকম এখানে রাখলাম আপাতত দুইটা ইয়ে। আর এই যে স্টারগুলোকে আমি আরেকটু এইভাবে শিপ ধরে ছোট করব। ছোট করার পর
এর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে এই RAW লেখাটি কন্ট্রোল 3 দিয়ে হিডেন করব। আমরা এই বৃত্তটার সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের এইটা, আর আমরা এখন এই স্টারের চারদিকটা আমরা কি করব, রোটেশন করব সুন্দরভাবে। যেমন এই রোটেশন, এটার পিভট পয়েন্ট আমরা এখানে নিয়ে আসব। কিবোর্ড থেকে বাইরে সিলেক্ট না করে কিবোর্ড থেকে অল্টার বাটন ধরে ঠিক এতটুকু অ্যাঙ্গেলে কন্ট্রোল ডি প্রেস করে আমি যেমন কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু আমার এভাবে স্টারটা সার্কেল আকারে গোল হবে। তো আমার এবার কন্ট্রোল অল্টার 3 দিলে আমার লেখাটা আসবে। যেমন আমার লেখাটাকে আমি পজিশন মতো বসাবো। যেমন আমার এই স্টার দরকার নেই, এইটা দরকার নেই, এটা এই স্টারটা দরকার নেই, এইটা এইটা এটা দরকার নেই। বাস এখন আমি অথবা নিচ থেকে আরও একটা ফেলে দিই, ধরতেছে না। এটাকে না ধরলে কন্ট্রোল 3 দিয়ে হিডেন করব এইটা, আর এটা ফেলে দিব, এইটা না, এটা থাকুক। ব্যাস কন্ট্রোল অল্টার 3 ফাইন। ফেলে একবার চাপা দেখা যায়, কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে ফেললাম, কন্ট্রোল অল্টার 3। এবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে আবার আগের অবস্থানে চলে আসবে। চলে আসার পর এখন যেটা করব, এটাকে কাজ করতে পারি। আমার মনে হয় স্টারটা একটু ডেপ দিলে ভালো হবে, তাইলে আমি এগুলো সব ডিলিট করে দিই, আবার একটু সেভ দিই।